আজ পহেলা বৈশাখ, বাঙালির অসাম্প্রদায়িক সংস্কৃতির উজ্জ্বল প্রতীক। 21শে টেলিভিশনের রজত জয়ন্তীতে বর্ণিল আয়োজন, 24-এর বীরদের প্রত্যাশা পূরণের অঙ্গীকার। হল খুলে দেওয়ার দাবিতে কুয়েটের শিক্ষার্থীদের রাতভর অবস্থান কর্মসূচি। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ সকালের 21শে সংবাদে। সাথে আছে আমি ইকসুরা শ্রাবন্তী। দর্শক, 21শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। নতুন ভোরের নতুন সুখ উঠেছে নতুন সম্ভাবনার বার্তা নিয়ে। আজ বাংলা নববর্ষ 1432। ঢাকার রমনা চারুকলা থেকে শুরু করে দেশের প্রতিটি প্রান্ত আজ যেন প্রাণের স্পন্দনে জেগে উঠেছে। পহেলা বৈশাখ, যার শেকড় মুঘল সম্রাট আকবরের রাজস্ব সংস্কারে, আজ তা রূপ নিয়েছে বাঙালির অসাম্প্রদায়িক সংস্কৃতির উজ্জ্বল প্রতীকে। নাহিদ সিরাজি নিম্মির প্রতিবেদন। গাছে গাছে রঙিন ফুল, ডালে ডালে আম আর নতুন সবুজ পাতা যেন জানান দেয় ক্যালেন্ডারের পাতা বদলে চলে এসেছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। আকবরের সময়কাল থেকেই পহেলা বৈশাখ উদযাপন শুরু হয়। তখন প্রত্যেক জমির মালিককে বাংলা চৈত্র মাসের শেষ দিনের মধ্যে সব খাজনা, মাসুল ও শুল্ক পরিশোধ করতে হতো। পরদিন অর্থাৎ পহেলা বৈশাখে জমির মালিকরা নিজ নিজ অঞ্চলের অধিবাসীদেরকে করাতেন মিষ্টিমুখ। এ উপলক্ষে আয়োজন করা হতো বিভিন্ন উৎসবের। তারই ধারাবাহিকতায় আজকের বর্ষবরণ। এবছর অন্যায়ের বিরুদ্ধে বিজয়ের আবহেই এসেছে পহেলা বৈশাখ। চারদিকে উৎসবের রং, এর মাঝে রয়েছে এক আশার বার্তা। সে বার্তা নতুন বাংলাদেশের। 12 মাস পার হওয়ার পরে এই পয়লা বৈশাখটাকে আমরা উদযাপন করি জাস্ট একটা উৎসব। এটা আমাদের পূর্বপুরুষরা করে আসছে। হ্যাঁ, একটা নির্দিষ্ট দিনে আমরা সবাই মিলা একত্রিত হই। হালকাতা প্রচলনটা শুধু কত 4 এলাকার ভিতরে আমরা ধরে রাখছি। ইচ্ছা আছে আগামীতেও মনে করেন ঐতিহ্যটা ধরে থাকবো। আমাদের পুরান ঢাকাতে এটা অনেক বছরের ঐতিহ্য, এটা হবে। নতুন বছর মানেই শুধু দিন পাল্টানো নয়, এ এক নতুন ভোর, নতুন স্বপ্ন আর নতুন প্রত্যাশার যাত্রা। নাহিদ সিরাজি নিম্মি, 21শে টেলিভিশন, ঢাকা। এদিকে আমার মুক্তি আলোয় আলোয় শিরোনামে শুরু হয়েছে বাংলা বর্ষবরণের ছায়ানটের 58তম আসর। সূর্য ওঠার সাথে সাথে রাগালাপ ভৈরবী দিয়ে রমনার বটমূলে আয়োজনের সূচনা হয়। বাংলা ও বাঙালির শেকড়ে প্রথিত ধারার আবহে 1967 সাল থেকে ছায়ানট উদযাপন করে আসছে বৈশাখ বরণ। এবারে প্রথম সানজিদা খাতুনকে ছাড়াই হচ্ছে বর্ষবরণ। সব রক্তচক্ষু উপেক্ষা করে ছায়ানটের এই আয়োজন জাতীয় ঐতিহ্যে পরিণত হয়েছে। গানে, কবিতায়, সুরে নতুন বছরকে স্বাগত জানানোর পাশাপাশি সকল ঝরা ধুয়ে মুছে সত্য সুন্দর পৃথিবীর কামনা জেগে উঠেছে রমনার বটমূলে। বর্ষবরণ উপলক্ষে রমনা সহ আশেপাশের এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে আছেন সহকর্মী আদিত্য মামুন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন, বর্ষবরণ উপলক্ষে কি আয়োজন দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদেরকে। ধন্যবাদ শ্রাবন্তী। 1432 বঙ্গাব্দের সূচনা হয়েছে মূলত সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই, এবং আপনি জেনে থাকবেন যে 1967 সাল থেকে ছায়ানটের যে আয়োজনটা শুরু হয়েছিল রমনার বটমূলে, তখন মূলত পাকিস্তানি শাসক গোষ্ঠীর রক্তচক্ষু উপেক্ষা করেই শুরু হয়েছিল বর্ষবরণের এই আয়োজন, যেখানে শুধু বর্ষবরণ নয়, প্রতিবাদের ভাষাও ছিল এই ছায়ানটের আয়োজনটি। এখন কালক্রমে সেটি 58 বছর পেরিয়ে 59 বছরে পরিণত একটি বটবৃক্ষের মতোই ছায়ানটের সেই আয়োজনের বয়স, যেখানে শুধু গান, শুধু কবিতায়, প্রকৃতি বন্দনাই নয়, বর্ষবরণই নয়, বরং মানুষ ঘনিষ্ঠ যে চরিত্র আছে
মানুষের যে সার্বজনীনতা আছে সেই সার্বজনীনতাকে কেন্দ্র করে মানুষ ঘনিষ্ঠ পৃথিবী নির্মাণের একটি প্রত্যয় আছে সত্য সুন্দর এবং প্রগতির যে লড়াই, সেই লড়াইকে মানুষ যেন জ্ঞানের পথে আলোর পথে নিজেকে খুঁজে পেতে পারে তার একটি বার্তা দেবার চেষ্টা প্রত্যেক বছরই চলে, যেখানে প্রতিধ্বনিত হয় রবীন্দ্রনাথ, নজরুল সহ জীবনানন্দ এবং বাংলার যে প্রাচীন গ্রামীণ ঐতিহ্যের যে আবহ আছে সেই আবহকে কেন্দ্র করেই প্রত্যেক বছর এখানে যে সম্মিলন ঘটে সেটি থেকেই আসলে বর্ষবরণের এই আয়োজনকে কেন্দ্র করে মানুষ প্রতি বছর আবারও একটু সিদ্ধান্ত নিতে পারে, আবারও নিজেকে নতুনভাবে রাঙিয়ে নিতে পারে কিভাবে একটি বছরে তারা যাপন করবে বাঙালিয়ানার সাথে। বাঙালিয়ানার যে ঘনিষ্ঠ এবং নিবিড় সম্পর্ক, সেখানেই এই ছায়ানটের আয়োজন একটি মাইল ফলক হয়ে দাঁড়িয়ে আছে। একইভাবে আপনাকে বলা যেতে পারে যে এই ছায়ানটের আয়োজনকে কেন্দ্র করে বিভিন্ন অপশক্তির অপতৎপরতার বারবার চক্ষুশূল হয়েছে এই আয়োজন। এখানে বোমা বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে এবং নানান যে অনিশ্চয়তা, সেই অনিশ্চয়তা কাটিয়ে এই আয়োজনটা শেষ পর্যন্ত এখানে উদযাপিত হচ্ছে। তো সব কিছু মিলে এই বর্ষবরণের রমনার আয়োজন বাংলার এবং বাঙালির যে চিরাচরিত আবহ আছে, রূপ আছে, সেই রূপ, রস এবং আবহের সঙ্গে নতুন বছরকে একটি প্রাতিষ্ঠানিকীকরণেরও একটি প্রয়াস এখান থেকেই ধ্বনিত হচ্ছে এবং সেই সঙ্গে আলো এবং আলো ঘনিষ্ঠ জ্ঞানের যে উৎসকণা আছে সেটিকেই ছায়ানট প্রত্যেকবারই প্রতিনিধিত্ব করে আসছে। তো শ্রাবন্তী, এই ছিল, এখনও চলছে যে আয়োজন, সেই আয়োজনের ছায়ানটের বর্ষবরণের আয়োজনের এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। শ্রাবন্তী। দর্শক, বর্ষবরণের আয়োজন সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি আদিত্য মামুন। 21 রজত জয়ন্তী, জন্মদিনের প্রথম প্রহরে 21 স্টুডিওতে কেক কেটে শুরু হয় উৎসবের। এ সময় গেল 1.5 দশকে গণমাধ্যমের উপর দমন পীড়নের কথা উল্লেখ করে গণতন্ত্র ও স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় 21 পরিবার অবিচল থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিশিষ্টজনরা। এ সময় গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করেন 21 কর্ণধার আব্দুস সালাম। বলেন, 21 মানে মাথা নত না করা। মেহেদী হাসানের রিপোর্ট। আজ থেকে 25 বছর আগে 2000 সালের 14 এপ্রিল যাত্রা শুরু করে দেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল 21 টেলিভিশন। তারই স্মরণে দিবসের প্রথম প্রহরে 21 স্টুডিওতে বরেণ্যজনদের সঙ্গে নিয়ে উপস্থিত চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম এবং ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনুভা মাহবুব সালাম। বাংলাদেশের টিভি জার্নালিজম সবাইকে নিয়ে কেক কেটে সূচনা হয় রজত জয়ন্তী উৎসবের। এ সময় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে 21 টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম বলেন, আগামীতে 24 বীরদের চাওয়া পাওয়া পূরণ করবে 21 টেলিভিশন। তরুণরা যে স্বপ্ন, এই যে নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখেছে এবং যে পরিবর্তন দরকার, প্রয়োজন, তার জন্য 21 টেলিভিশন কাজ করছে এবং করবে। ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক বলেন, নতুন করে আবার চমক দেখাবে পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ 21 টেলিভিশন। সবাই যেভাবে কাজ করছে 24/7, এভাবে যদি কাজ করতে পারি ইনশাল্লাহ 21কে আবারও আমরা 1 নম্বরে নিয়ে যেতে পারবো। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, 21 টেলিভিশন নিজেই একটি ইতিহাস হয়ে গেছে যাকে নিয়ে বই লেখা যায়। তো আমাদের সাংবাদিকতা গত 15 বছরে কোথায় ছিল, 21 বছর 21 টেলিভিশনটা দেখলে আমরা এটাকে নিয়ে কেউ যদি গবেষণা করেন তাহলে বুঝবেন মানে কত ধরনের মানে আপনি একটা ইন্টেলিজেন্স এজেন্সি দিয়ে আপনি একটা টিভিকে ক্যাপচার করছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, গেল স্বৈরাচারের আমলে গণমাধ্যমের উপর কি নির্যাতন চলেছে তার প্রমাণ 21 টেলিভিশন। যেখানে ফ্রিডম অফ প্রেস এনশিওর করা যায় সেই দেশে গণতন্ত্র অবশ্যই শক্ত ভিত্তির উপরে দাঁড়াতে বাধ্য। আমরা সেই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো বিনির্মাণ করতে চাই, নতুন করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো বিনির্মাণ করতে চাই, শক্ত ভিত্তির উপর দাঁড়া করিয়ে দিতে চাই। অনেকটা একই সুরে কথা বলেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনও। মানবাধিকার নিশ্চিত করা, স্বাধীন বিচার ব্যবস্থা নিশ্চিত করা এবং বাংলাদেশের লুটেরাদের বিরুদ্ধে এবং যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে
সবসময় তাদের অবস্থান থাকবে। মানুষের অধিকার রক্ষায় আবার কাজ করবে একুশে টেলিভিশন, আশা অ্যাডভোকেট জয়নুল আবেদিন ও ববি হাজ্জাজের। এই দেশের মানুষের অধিকার, ভোটের অধিকার ফিরে আনার জন্য একুশে টেলিভিশন নতুন উদ্যমে কাজ করবেন, এটাই আজকের দিনে আমি আশা করি। 2000 সালে যেইভাবে করে তারা নতুন দৃষ্টান্ত সৃষ্টি করে একুশে টিভি শুরু করেছিলেন, আমি বিশ্বাস রাখি আগামীতে আবার এই নতুন বাংলাদেশে নতুনভাবে নতুন দৃষ্টান্ত সৃষ্টি করবে একুশে টেলিভিশন। আর নতুন দল এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের আশা, আর কোনো গণমাধ্যমকে যাতে একুশের মতো নির্যাতিত না হতে হয়। গণমাধ্যম সংস্কার কমিশনও গঠিত হয়েছে। আমাদের অনুরোধ থাকবে বাংলাদেশে কোনো গণমাধ্যম যাতে আর এভাবে করে তাদের অধিকার, তাদের আসলে কথা বলার অধিকার, গণমানুষের কথা বলবার অধিকার কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে বাধাগ্রস্ত না হয়। 14 এপ্রিল থেকে 3 দিন নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হবে একুশের জন্মদিন। মেহেদি হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। বন্ধ থাকা হল খুলে দেওয়ার দাবিতে প্রশাসনিক ভবনের সামনে রাতভর অবস্থান কর্মসূচি পালন করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার রাত 8:45 প্রশাসনিক ভবনের সামনে প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীদের পক্ষে সিএসসি 19 ব্যাচের শিক্ষার্থী মাসুদুর রহমান রাব্বি বলেন, রোববার দুপুর থেকে ক্যাম্পাসে অবস্থান নেওয়া হলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। রাতেও প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম পদক্ষেপ না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। দাবি না মানা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে জানিয়ে শিক্ষার্থীরা বলেন, সোমবার পরবর্তী সিদ্ধান্তের কথা জানাবেন তারা। ইতালির রোম শহরে অবস্থিত একটি বৃহৎ উপবৃত্তাকার ছাদবিহীন মঞ্চ কোলোসিয়াম, যেখানে হতো মানুষে মানুষে মল্লযুদ্ধ, কখনো হতো মানুষে পশুতে লড়াই। এই মঞ্চের দর্শক ধারণ ক্ষমতা 50,000। ঐতিহাসিক এই নাট্যশালাটি দেখতে প্রতিদিন হাজারো দর্শনার্থীর সমাগম ঘটে। ইতালি ঘুরে মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি ইতালির ছাদবিহীন নাট্যশালা কলোসিয়াম, যা উপর থেকে দেখতে উপবৃত্তাকার। রোমান সভ্যতার প্রাচীন রাজা ভেসপিয়ানের রাজত্বকালে 70 খ্রিস্টাব্দের শুরুতে এর নির্মাণ শুরু হয়। শেষ হয় 80 খ্রিস্টাব্দে রাজা তিতুসের সময়ে। নাম ছিল ফ্লাভিয়ান নাট্যশালা। পরবর্তীতে হয় কলোসিয়াম, যেখানে হতো মল্লযুদ্ধ। যুদ্ধে একজনের মৃত্যু অবধারিত, হতো হিংস্র পশুর সাথেও মানুষের লড়াই। মল্লযুদ্ধে অংশ নিতেন নারীরাও। এটি কখনো প্রশিক্ষণ কেন্দ্র, সৈন্যদের অস্থায়ী ব্যারাক, তীর্থযাত্রীদের আবাসন বা দুর্গ হিসেবেও ব্যবহার করা হয়েছে। এই মল্লযুদ্ধ উপভোগ করতে দূর দূরান্ত থেকে আসতেন বিনোদন প্রেমীরা। সেই সময় এটি দেখার জন্য ছিল মাটির তৈরি এক ধরনের টিকিট। মল্লযুদ্ধে বিজয়ীদের বলা হতো বীর, যাদের সঙ্গে অনেক সময় রাজকন্যার বিয়ে দেয়া হতো। এই কলোসিয়াম দেখতে আসা পর্যটকদের টিকিটে কোটি কোটি ইউরো রাজস্ব পাচ্ছে ইতালি। I materiali di questi quasi 2000 anni sono stati utilizzati per costruire le altre cose di Roma, le chiese, gli altri palazzi. কলোসিয়ামের মতো বাংলাদেশের প্রাচীন স্থাপনাগুলোও সংরক্ষণের দাবি প্রবাসী বাঙালিদের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। আজ পহেলা বৈশাখ, বাঙালির অসাম্প্রদায়িক সংস্কৃতির উজ্জ্বল প্রতীক। 21 টেলিভিশনের রজত জয়ন্তীতে বর্ণিল আয়োজন, 24-এর বীরদের প্রত্যাশা পূরণের অঙ্গীকার। এবং হল খুলে দেওয়ার দাবিতে কুয়েটের শিক্ষার্থীদের রাতভর অবস্থান কর্মসূচি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21ATV চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।